কামনার আগুনে পোড়ানোর ঠিক আগে তোমার মধ্যে কত কিছু জেগে ওঠে। অন্ধকার সংকীর্ণ গলিতে উজ্জ্বল হয় দৃষ্টি। তুমি দেখতে পাও ক্যাপ ডি আগদে। ঘিঞ্জি গলির দুর্গন্ধেও শ্বাস প্রশ্বাসের ওঠানামা ওঠানামা চলে দ্রুত। প্যারিসের লস্যত উচ্চ হয়ে যায় বস্তির মেয়েটার নোংরা ছেঁড়া জামার নিচে। লোকের সামনে যাকে দেখলে নাক ছিটকে দূরে দাঁড়াও, মুহূর্তের ব্যবধানে তাকে একা দেখলেই তুমি তুমি শিল্পী হও। তোমার নিখুঁত দৃষ্টিতে একে চলো তার গোপনাঙ্গ। তোমার কারুকার্য দেখে সংকুচিত হন আলেকসান্দ্রা পেট্রোভস্কি। তুমি তুমি চূড়ান্ত, তুমি তুমি দুর্নিবাস। তোমাকে আটকে রাখার সাধ্য নেই কারোর। তোমার শক্তির সঙ্গে পাল্লা দিতে পারে না পৃথিবীর কোন শক্তি। বাঘের ক্ষিপ্রতার থেকে শতগুণ বেগে ধাওয়া করতে পারো লালসার শিকারকে। ইচ্ছে করলে টুকরো টুকরো করতে পারো তার দেহাংশ। খণ্ডিত অংশের প্রতিটি চিহ্ন রাখে ঘৃণ্য স্পর্শের। এত এত ক্ষমতা তোমার। খাদকের ভূমিকায় ছিনিয়ে নাও সব প্রকার দৃষ্টি। ডাইনে বায়ে সামনে পেছনে কোথাও লুকিয়ে পার পায় না এক টুকরো মাংসের শরীর। তোমার দৃষ্টির সেই প্রখরতায় শঙ্কিত কামদেব ভুলে যান সংযত মন্ত্র। জাগ্রত হয় আরো আরো বহুগুণ কামভাব। তুমি ছিঁড়ে ছিঁড়ে খাও, তুমি ছিঁড়ে ছিঁড়ে খাও নরম দেহ। তারপর অপরাধ লুকোতে খুনি হয়ে যাও। অথচ এত দৃষ্টি ভেদ করে যদি একবার জেগে উঠত বোধিসত্ত্ব দৃষ্টি, যদি একবার চোখে ভেসে উঠত তোমার মায়ের মুখ, হয়তো তাহলেই আরো একটা প্রাণ বেঁচে যেত ছাই হওয়ার আগে। বেঁচে যেত ছাই হওয়ার আগে। নমস্কার। কবিতাটি লিখেছেন মাননীয়া কবি সঙ্গীতা কর। কবিতা দৃষ্টি।